বলে ছোট মাছই ভালো। গুড মর্নিং বন্ধুরা, আশিস টুম্পার ব্লগটা আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন আজকে কত ইলিশ মাছ এনেছে, কেননা আমাদের হোম ডেলিভারি রাস্তা তো, সেই জন্য সব ছাত্রছাত্রীরা বলেছে ইলিশ মাছ খাওয়াতে। তার জন্য আজকে তোমাদের দাদা এই বাজারে গিয়ে এই যে ইলিশ মাছ নিয়ে আসছে। আজকে দেখা যাক ইলিশ মাছটা আগে কাটা হোক, তারপরে কি দিয়ে রান্না করব দেখতে থাকুন। না না, একটা চামচ নিয়ে যাও। মাছটা আঁশ ছাড়িয়ে বন্ধুরা দেখুন কেটে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। এই যে এবার দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের মতন মাছ কাটা হচ্ছে দেখুন, আমি তো মাছ কাটতে পারি না, তাও কেটে নিচ্ছি। এটা কি রান্না করলে ভালো লাগবে বলুন তো, ভাপা না ঝোল আলু দিয়ে, কোনটা করলে ভালো লাগবে? দেখুন বন্ধুরা আপনারা যেটা বলবেন আজকে আমি সেটা করে রান্না করব। মাছটা খুব ভালো, দেখুন একবারে টাটকা, দেখুন কেটেছি, ছোট হতে পারে কিন্তু ব্যাপক মাছটা দেখুন টাটকা। এবার সরিয়ে দাও। আমার বড় মাছই তো ছোট মাছ ভালো লাগে। বড় মাছ পাউসের মাছ দেখেন বন্ধুরা আমাদের বাড়িতে বসে গেছে চিকি আর পিকি, বসে গেছে খাওয়ার জন্য। মাছ ইলিশ মাছের গন্ধ পাইছে, ভগবাইয়া গায়ে আয় আপদ গন্ধ পাইলে বিড়াল আসে বেড়া ভাইয়া, কৃষ্ণ আসে বেড়া ভাইয়া, বিড়াল আছে। দাঁড়াও জানেন ওই জন্য ইলিশ মাছ এত স্বাদ, যে মাছে গুখা সে মাছে বেশি স্বাদ। মাছ আমার কাটা হয়ে গেছে, কত ইলিশ মাছ হয়েছে। আপনাদের বাড়িতে এত ইলিশ মাছ হয়? দেখুন আমাদের বাড়িতে কত ইলিশ মাছ হয়েছে, কত। এই ইলিশ মাছগুলো ধুয়ে আমি ফিরে আসছি। সরষে বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, নুন, মিষ্টি, কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি মাছটা। এবার আমি তাড়াহুড়া হচ্ছে, সবাই কলেজে যাবে, আমি অত দেখাতে পারলাম না। নুন, লঙ্কা, সরষে বাটা, সাদা জিরা বাটা আর তেল দিয়ে বের মেখে নিচ্ছি। সর হাতের সামনে দিয়ে দেখুন। একটু জল দিয়ে বাটিতে যদি হাতটা দিয়ে কড়াইটা চাপাবো, ঢাকা দিতে হবে না, রাখ হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গ্যাস চালিয়েছি, কড়াইটা তেল দিয়ে দিলাম। এবার আমি গোটা জিরা, এবার আমি
এবার আমি ঢাকা চাপা এবার আমি যখন হয়ে গেছে এবার আমি ঢাকাটা চাপা দিই 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিই ঢাকাটা দেখুন সুন্দর কি ঘেরান বেরিয়েছে আপনারা বন্ধুরা যদি সামনে থাকবেন দেখতে পাচ্ছেন কি ঘেরান বেরিয়েছে আমার অর্থ গঠন হয়ে যাচ্ছে হবে বন্ধুরা দেখুন হয়ে গেছে আর একটু হবে দেখুন মাছগুলো খুব সুন্দর দেখুন আমরা পুরো খুব ফেটে দিই মাছ আমার হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে সুন্দর আমার ধাপাটা আপনারা এইভাবে সুন্দর হয়েছে দেখুন আর কি করবো দেখাতেও পারলাম না এখন বললাম না তারা ওরা ছাত্র কলেজ যাবে কোনো রকম তারা ওরা করবে না দেখুন আমার আর কাজ করে করে না কোনো বললো সব টিফিন বাড়া হয়ে গেলো সব খাবারও চলে গেল একজন আসলো এই যা ভালো খেয়েছে সে খায় এইটুকুনি ভাত আজকে খেয়েছে এতটা ভাত বুঝতে পারলেন বন্ধুরা বলে নাকি রান্না নাকি এত ক্লাস হয়েছে আপনারা এইভাবে ইলিশ মাছ বাড়িতে এইভাবে ভাপা দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে যদি আপনাদের এইভাবে ভাপা দিয়ে ভালো লাগে তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এখানে আমার ব্লগটি আমি শেষ করছি টাটা